করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে থাকা মৃত মহিলাকে ধর্ষণ। একটি অবাক করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে থাকা মৃত মহিলাকে ধর্ষণ। বিশিষ্ট সমাজসেবী তথা ছাত্রনেতা মাওলানা বদরুল হকের নেতৃত্বে এক প্রতিনিধি দল গত শুক্রবার করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে থাকা মৃত মহিলাকে ধর্ষণের ঘটনার তদন্তের দাবি জানিয়ে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কমিশনারের একখানা মেমোরে দাম দেওয়া হয়। কারণ বিগত 5 তারিখ মর্গে থাকা মৃত মহিলাকে ধর্ষণ করে ও ওনার অঙ্গ প্রত্যঙ্গে আঘাতকারী ব্যক্তিকে কঠোর শাস্তি দেওয়ার জন্য MSF এর পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছে। কারণ করিমগঞ্জের সিভিল হাসপাতালে সদা সর্বদা মানুষ হয়রানির শিকার হচ্ছেন, তাই সিভিল হসপিটালের কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে এই ধরনের জঘন্যতম ঘটনা ঘটেছে, যার কারণে গোটা করিমগঞ্জবাসী লজ্জিত। তাই এই ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন খাইজার হোসেন, সভাপতি করিমগঞ্জ জেলা কমিটি, হাসিম উদ্দিন সহ সম্পাদক করিমগঞ্জ জেলা কমিটি, জয়নাল উদ্দিন সভাপতি পাথারকান্দি সমষ্টি কমিটি, আফতার হোসেন সাধারণ সম্পাদক পাথারকান্দি ব্লক কমিটি। আজকে আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে একটা মেমোরেন্ডাম দিছি, যেটা কইতে সময় হয়তো শুনতে কেউ অবাক লাগবা, কিন্তু বাস্তব সত্য যে গত 5 তারিখ করিমগঞ্জ সিভিল হসপিটালের মর্গের মধ্যে একটা মৃত মহিলা আসলো রাখা। ইটারে রাত্রে দর্শন করিয়া এটারে খামড়াইয়া একদম মানে বিবস্ত্র করছেন। পরের দিন এটারে পোস্টমর্টম করার সময় ডাক্তারে দেখিয়া অবাক লাগিয়েছেন। পরবর্তীতে এই ঘটনায় জড়িত যে বা যারা আছে এইটা উপযুক্ত তদন্ত করার লাগি আজকে জেলাধিপতির কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিছি। কারণ আমরা করিমগঞ্জ সিভিল হসপিটালের কর্তৃপক্ষ যেই আছেন থানোর গাইবলতির কারণে সদা সর্বদা করিমগঞ্জ সিভিল হসপিটাল নিউজের ফ্রন্ট পেজও থাকে। গতিকে এইটা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করিয়া এই ঘটনার লগে যে বা যারা জড়িত আছেন তারারে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এবং আমাদের এই ঘটনা হওয়ার কারণে আমাদের করিমগঞ্জবাসী, গোটা করিমগঞ্জবাসী লজ্জিত। গতিকে এই ধরনের পুনরাবৃত্তি যাহাতে না হয় তার লাগি আজকে আমরা MSFর পক্ষ থেকে মেমোরেন্ডাম দিছি এবং তারে কঠোরতম শাস্তি দেওয়া হোক যে এই ঘটনা করছে।